ওয়েলকাম টু ব্লস লাইফ চ্যানেল। অনেক দিন পর ব্লগিং, মানে আসলে এগুলো সব রেকর্ড করা ছিল, পরীক্ষার কারণে কিচ্ছু ধরিস না শুধু। তো ওই দিন শুক্রবার ছিল, পুরো মাঠ ফাঁকা, আর আমি উঠে পড়ি ছাদে, মানে একটু ওখানে বসে ছবি টবি তুলবো, কিন্তু এইদিকে আমার বান্ধবী পুরো দমে ফাটতেছে, তার এত ভয় আমি ওখানে যাব, এদিকে ভয়ে কাঁদাসে উঠবে ঠিকই, কিন্তু তুই আমি তারপর ওখানে বসে কয়েকটা ছবি টবি তুলি, বাট মন মতো হয়নি। তারপর আমাদের ছোট ভাইয়ের বাইক নিয়ে রাউন্ড দেওয়া শুরু করি ক্যাম্পাস। স্লো মার্কা, ও ও ও অনেক ছোট সাইকেল, লাইক হাইটের থেকে আমাদের অনেক ছোট, আমাদের জুনিয়র্স ভাইদের সাইকেল। সো আমাদের টেস্ট ড্রাইভ চলতেছে। হাউ ইজ ইউর টেস্ট ড্রাইভ গোয়িং? ভেরি গুড, ভালোই চলতেছে আমাদের সাইকেল। ও এখন আমরা মাঠের দিকে রওনা হয়েছি ছোটো ছোটো বাইক নিয়ে। আমাদের কেটিএম, ওই যে আমাদের সুন্দর সুন্দর কেটিএম দেখা যাচ্ছে, এই যে একটা, আরেকটা ওই যে ওটা রেড, এটা ব্লু। তো ওগুলো সব ছিল শুক্রবারের বাদরামি। যাই হোক, পরের দিন শনিবার প্রাইভেটের জন্য প্রস্তুত হয়ে যাই। আর ওই দিন প্রচুর ঠান্ডা পড়ছিল ভাই, আমি 3-4টা জ্যাকেট সোয়েটার যাই পারছি তাই পরছি, মানে এত ঠান্ডা ভাই আমাদের এদিকে ছিল কয়েকদিন আগে, কি বলবো। তারপর আর কি প্রাইভেট শেষের দিকে আমার বান্ধবী দুষ্টামি শুরু করছে। আমার ফেমাস বান্ধবী, যার কাছে আমার পারমিশন নিতে লাগে ভিডিও করার জন্য। ফেমাস পারসন, আপনাকে বলে ভিডিও করা হচ্ছে, তার নাকি ফেসের অবস্থা ভালো নাই। তারপর প্রাইভেট শেষ করে আমরা চলে যাই স্টেশনের ওদিকে চা খাওয়ার জন্য। ভাই মাশাআল্লাহ, কি সুন্দর বাচ্চাগুলো, আল্লাহ রহম করুক। এদের এখনো চোখই ফোটে নাই, আরো ঠান্ডায় খের লাগতো, খের আনে ওখানে অ্যাটলিস্ট দিলে। দেখ এখানে অনেক কিছু আছে আশেপাশে, ওর মা চাইলে সবকিছু করতে পারবে। দেখ এখানে কাপড়ও আছে, সেটাই, ওর মা চাইলে পারবে। আমি খাবার নিয়েছি, মাকে একটু দিই। এটা কি ওর মা? আই গেস এটা ওর মা না, ওর মাকে তুই কোথায় পাবি? সেটাও এত ঠান্ডায় দিছে কিভাবে এগুলো, কিন্তু সবসময় ওর বেবিগুলো ওরা ঠান্ডাতেই দেয়। আচ্ছা যাই হোক, ওটাতে চলো, ওটাতে খাবার দিব, ওটার মা পাশে থাকে, পিছনে এগুলো উঠে গেছে, ঘা হয়ে গেছে, মানে এটাই ওর মা। ওই এটাই খাও একটু খাও। একে আমি এটাকে তুই আরেকদিন খাইতে দিছিলি না? হ্যাঁ, ও অনেক অসুস্থ ভাই। তেল পিঠা দিচ্ছিস তুই? কি আনবো তা পার হই কিছু পাই না। আচ্ছা তাহলে ওটাই দে, ভাঙতে হবে না, ওই এমনিতেই খাইতে পারবি। ওই আটাতে দে না। আরে এগুলো ওখানে দিবাবো, ওটা বলি নাই আমি, ওখানে ময়লা করতেছে তো, আমি বলছিলাম যে ওদের অসুবিধা নাই, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের থেকে প্রচুর ভালো। ওগুলো ওইটা দিব না এইটাই ওই বাবুটার মারে, ওই তো আছে, ওই যে দেখ, আর ওই যে ওখানে আছে, ও যে যাকে আমি দিই এই দিক। আচ্ছা ওইখানে খাও, সমস্যা নেই। এই ওর মনে আছে ব্লেজ, দেখ তোর কথা, ওর মনে আছে। বাবুগুলাকে ওখান থেকে সরাইছে, অনেক ভালো কাজ করছে। দেখো তোর হাত থেকে খাইতে চাচ্ছে, ওর ছোট মানে অতটাও তো আর। তো আমি সবসময় ওদের জন্য কিছু না কিছু নেওয়ার চেষ্টা করি, আর তেমন ভালো খাবার নিতে পারি না, বাট যেরকম পারি। আচ্ছা এটা বেঁচে আছে, আমি তো দেখি। বেসিক্যালি এই বাবুগুলো ছিল ডাস্টবিনের ওইদিকে, তারপর ওখান থেকে ওরা শিফট হয়ে একটু এদিকে আসছে রাস্তার দিকে, যেটা মাচ বেটার, কারণ ডাস্টবিনের ওখানে প্রচুর ঠান্ডা, তারপর ওরা ময়লার মধ্যে ছিল, আর এদিকে তো একটু অনেকটা ভালো জায়গায় আসছে, এখানে রোদ তো পাবে। আর বাকিগুলো ওইদিকে, ওই যে এখানে কিছু, আর ওই যে ওর মাটা খাচ্ছে। বাবুদের খাবার দেওয়ার পর আমরা চলে যাই 3 বান্ধবী স্টেশনের ওইদিকে চা খাওয়ার জন্য, একটু আড্ডা টাড্ডা দেওয়ার জন্য। তারপর আমি আমার ক্রিসমাস গিফটগুলো আমার বান্ধবীরা দিয়ে দিই, আর সে পায় তো মহা খুশি। সে প্রথমে ওই ক্যান্ডেলটাকে ভাবছিল চকলেট, কারণ ওটা কিছুটা চকলেটের মতো স্মেল করতেছিল। আমি এটা এক্সপেরিমেন্ট করে বানাইছি, আর ওর সব গিফটগুলো বুঝাই দিচ্ছিলাম যে এটা ছিল। ওকে আসলে আমি ওই দিনই দিতাম, কিন্তু ও ওই দিন আসে নাই। তোরা সেভিং স্টার্ট করিস 25 থেকে। আমি এটাকে সেভিংস করব, এটা আমি স্ট্রিট অ্যানিমেলের পিছনে ব্যয়। দ্যাটস রিয়েলি গুড। এই তুই কিসের জন্য সেভিং করবি ক? আমি সেভিং করতে মনের কাছে জর্ডান ভাঙতে চাই না। মর যা, দূরে যায় মর। এটা সেভিং করব, আর এই যে এখানে একটা ছোট্ট একটা ফুটা করে ওখান থেকে বের করব। ও আচ্ছা, হইছে তোমাদের সেভিং আমরা বুঝছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আরো আছে আচ্ছা ক্যান্ডি তো আমার ভাই ওগুলো একটা আনছে, তো আমি ভাবছি শেয়ার করি তোদের সাথে, আর ক্রিসমাস কার্ড এন্ড নিউ ইয়ার কার্ড। স্টেশনে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল গিফটটা আনবক্সিং করার, কারণ আমি চাচ্ছিলাম বান্ধবীর এক্সপ্রেশন নিই, তো ওই জন্যই
আর এখানে আমরা যাওয়ার পথে স্বপ্নর সাইনবোর্ড দেখে ফেলি, তার মানে আমাদের এরিয়াতেও স্বপ্ন চলে আসছে, মানে মল খুলছে আর কি। তারপর এরকম কাদায় মাছ ধরা দেখি, যেটা একদম ছোটোবেলার কথা মনে করায় দেয়। দাদা দিদিদের সাথে এভাবেই মাছ ধরতাম ছোটোবেলায় ক্যাম্পাসের পাশে। তারপর আমার এই জিনিসটা অনেক ভালো লাগে যে আমি আমার ফ্রেন্ডসদের অনেক ইন্সপায়ার করতে পারছি। আমি খাবার দিই এই রাস্তা বাবুগুলোকে, সে মানে ঠিক একইভাবে আমার ফ্রেন্ডসরা এরকম, ওরা যদি এরকম বাবু টাবু পায় রাস্তায়, তারাও খাবার দেয়। এই জিনিসটা আমাকে অনেক কি বলবো আনন্দ দেয়, অনেক প্রাউড ফিল করি যে অ্যাটলিস্ট আমি আমার ফ্রেন্ডসদেরকেও শিখাইতে পারছি এই জিনিসটা, মানে বুঝাইতে পারছি। তারপর আমি রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। তারপর যখন বাড়ির একদম কাছাকাছি চলে আসি তখন আমি আরেকটা বাবুকে পাই। আর এই বাবুটা আসলে রাস্তার একদম ওই মাথায় কিছু মুরগির পালক নিয়ে টানাটানি করতেছিল। তো ভাবলাম একটা পাউরুটি দিই, অ্যাটলিস্ট একটু হলেও ওর খিদা মিটাইতে পারবো। ওই দূরে দেখা যাচ্ছে ওইখানে একটা মুরগির পালক টানাটানি করতেছে, আর এই কয়েকটা বাবুও দিচ্ছে। রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার চলে যাই বিকালের প্রাইভেটে। এবার প্রাইভেট ইংলিশ, আর ওই দিনকা হাট বসছিল, পুরা হাট জমজমাট অবস্থা। অ্যান্ড গেস হোয়াট, প্রাইভেটে কে চলে আসছে? এই বিল্লু বাবা আমাদের স্টান্ট দেখাচ্ছে। তার কি বলবো, বকা টকা দিয়ে স্যার নিয়ে চলে যায়। তারপর আমি কিছু পেঁয়াজের কলিও কিনি, আমার অনেক পেঁয়াজ গাছ লাগানোর ইচ্ছা হয়েছে। তো আর এখানে কেমিস্ট্রি প্রাইভেট পড়তে আসি লুৎফর স্যারের কাছে। তো আমার এখানে 1 ঘন্টার মতো সময় থাকে। তো তখন এই পিচ্চিগুলো বলতেছিল, আপু চলো ক্রিকেট খেলি, তুমি আমাদের সাথে জয়েন করো। আমি তো পুরো মহা খুশি, নাচতে নাচতে ওদের সাথে নামে পড়লাম খেলতে, অনেক মজা হয়েছে। আমার কাছে আসলে 1 ঘন্টা সময় থাকে, তো আমি সবসময় ভাবি কী করব। আর আজকে দেখতে পাই ওরা এরকম ক্রিকেট খেলতেছে, তো আমার পুরা 1 ঘন্টা উসুল হয়ে গেছে। তারপর লাস্টে এই যে প্রাইভেটের শেষের দিকে, ওই দিন বেস্টি আসে নাই, এত ফাঁকা লাগে ও প্রাইভেটে না আসলে। আর এই যে মোমো ঢং করতেছে, ক্যামেরা ওপেন করলে ওর ঢং শুরু হয়। মোমো আমাকে অল্পটুকু আগায় দেয়, পুরো রাস্তাটা আমার একা যাইতে লাগে, আমার এত একা লাগে যখন বেস্টি না আসে, কি বলি আর। আর ওই দিন প্রচুর কুয়াশা পড়ছিল, মানে এত ঠান্ডা উপর থেকে, আর উপর থেকে এত কুয়াশা, এই যে স্টেশনের সাইডটা পুরাই কুয়াশা ছিল। ব্লগে হয়তো লাস্ট পার্ট দেখাবো স্টারগুলো, তারপর তো সবই খুলে ফেলবে স্টার, তারপর যত সাজানো ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ অল অ্যাবাউট। আমার লাইফে তেমন কোনো এক্সাইটমেন্ট থিংস হয় না, প্রাইভেট আসি যাই, দ্যাটস ইট, অল অ্যাবাউট টু দ্যাট। থ্যাংকস ফর ওয়াচিং।